আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার গোলামি করো, আমার হুকুম মতো যদি জীবন চালাও, আমার তো নবীর তরিকা মাফিক যদি জীবন পরিচালনা করো রে বান্দা, তোদের সম্মান এত বেশি, এত বেশি। নূরের তৈরি ফেরেশতাও হলো তোদের খাদেম, তুই মাটির তৈরি মানুষের তাদের চাইতেও দাম বেশি। আল্লাহু আকবার। আর যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর নবীর তরিকা মাফিক যদি জীবন পরিচালনা না করো, কুকুরের চাইতে শিক্ষিত হলে হইতে পারো, আল্লাহর আদালতে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। কুকুরের চাইতে নিকৃষ্ট কেন? কুকুর তার মালিককে ভুলে যায় না। যেই মালিকের করে পাহারাদারি করে, কুকুর ঘুমায় না। কুকুর ঘুমায় না, মালিক ঘুমায়, পাহারাদারি করে। কোন কুকুরকে তার ঘরের মালিক তাকে বানায় নাই, শুধু খাবার দে, হাড্ডি গুড্ডি দে। কুকুর ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি ঘুমাও, আমি তোমার ঘরের গোলাম, তোমার সিকিউরিটি আমি করব, প্রয়োজনে জীবনটা আমার বিলীন করে দিব, তথাপি নিমক হারামি করব না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, তোকে আমি আল্লাহ খাওয়াইলাম, পড়াইলাম, জন্ম দিলাম, দুনিয়াতে আনলাম রে বান্দা। আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আনলাম। এত সুন্দর অবয়ব দিয়া, যৌবন কাল দিয়ে আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। শুধু ছেড়ে দিলাম তা না, লালন পালন করতে আসি। তুই চাওয়ার আগে তোর জরুরত গুলো আমি দিয়েছি। এত কিছু দেওয়ার পরেও আমার কুদরতি পায়ে সিজদা দেস না। তুই তো একটা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ এক্সাম্পল দিয়েছেন, এক্সাম্পল দিয়া বুঝান। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا إن الإنسان لربه لكنود لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী তাজপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের অধ্যকার সভার সম্মানিত সভাপতি মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মাহফিলে অবস্থানরত এলাকার মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে একটা দ্বীনী মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছো, আমাকে খড়কুটা দিয়ে আমাকে রাখার ব্যবস্থা করেছো। তুমি আমার পিঠে বসো, তোমাকে নিয়ে আমি শত্রুর সামনে গিয়ে জীবন দিব, আমি প্রয়োজনে হেঁচানি তুলবো, তথাপি তোমাকে আমি পিঠ থেকে পালাবো না, আর ফেলে দিয়ে যাব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, গুড়ার মালিক গুড়ার উপরে উঠে বসে, আমি আল্লাহ কখনো তোদেরকে বানাইছি, কোনোদিন তোদের ফিটে উঠে বসি নাই। বসেননি? কারণ খুদা যদি বান্দার পিঠে বসে যায়, ইনি খুদা হইতে পারে। আরো জুড়ে আল্লাহ ফিসরের হাও হয় না, নাও হয় না, ঘুমাই গেছে নাকি তা আল্লাহ জানে। চিন্তার তো কোনো কারণ নাই, সিন্নি রহমতুল্লাহ আলাই তো আছেন। একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। পুরো আওয়াজ হইছে না, নির্বাচনের একটা আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ। গুড়ার মালিক গুড়া মালিককে বলে, ও মালিক, তুমি আমার পিঠে উঠে বসো, তোমাকে নিয়ে দৌড়াবো, হেরান হব, হেসানি আসবে, তথাপি তোমার সাথে আমি গাফলতি করব না, তোমার সাথে আমি দুকাবাজি করব না। ও মানুষ, গুড়া তার মালিকের সাথে এমন করে না, অথচ আমি তোকে খাওয়াইলাম, পড়াই, তোকে সৃষ্টি করলাম, দুনিয়ার সকল কিছু দিলাম, তুই তো ফজরের আজানের টাইমে দৌড়াইয়া মসজিদে আসলে না। মজুরা বলুন ঠিক না? সকালবেলা প্রত্যুষে গুড়া তার মালিককে ফিটে নিয়ে ঠান্ডার কনকনে ঠান্ডার মধ্যে বের হয়। কোনদিন গুড়া কইসেনি বলে, মালিক আজকে ঠান্ডা লাগে, জাম্পার নাই, বাদ দেন? ঘুমাই গেছেন নি? কইছে? কিন্তু মানুষ ফজরের আজানের টাইমে মুয়াজ্জিন সাহেব যখন ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো মসজিদ নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে এসো, কামিয়াবির দিকে যখন আহ্বান করে, নামাজের দিকে যখন আহ্বান করে, তখন হে লেফের মুড়া দিয়া আরো দোকান লাগাইয়া কয়, হ্যাঁ ঘুম থেকে নামাজ ভালো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে নামাজ ভালো,
এ লেপ মুড়া দিয়া তার অবস্থা বোঝা যায় ঘুম থেকে নামাজ ভালো না, নামাজ থেকে ঘুম ভালো। বলুন ঠিক না? আল্লাহ এত কিছু দেওয়ার পরেও এত নিমক হারামি খরচ, তাই আল্লাহ বলেন মানুষের মতো এত নিমক হারাম আর কোন জাতি হতে পারে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় নিমক হারাম। নিশ্চয় ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ লিরাব্বিহি লাকানুদ, তার রবের বড় অকৃতজ্ঞ। মানুষের মতো অকৃতজ্ঞ আর কোন প্রাণী না। নিমক হারাম খারে হো জানেননি? নিমক কুর্দি নিমক দ্বারা শিকস্তম, নুন খায়া নিমক দানি উষ্টামারি বাঙ্গিলা হয়, এটার নাম হলো নিমক হারামি করা। আল্লাহর দেওয়া এত নিয়ামত বুক করে, আল্লাহু আকবার, এত নিয়ামত আল্লাহ দিছেন, এত নিয়ামত দিছেন। আল্লাহ রব্বুল আলামিন মাথার চুল থেকে নিয়ে ভাইয়ের আঙ্গুল পর্যন্ত এত সুন্দর অবয়ব দিয়া কে বানাইছেন? একটু আওয়াজ দেন তো দেখি, আরো জোরে। আল্লাহ ভাই আমি বানাইছি। কত সুন্দর টুট, কত সুন্দর দুইটা টুর দিছেন। আল্লাহ যদি টুর দিত না, আর কোন মেয়েরে যদি কইতো আই লাভ ইউ, কইতে পারতো না, কইতো পারতেননি আই লাভ ইউ কইতা। আল্লাহ টুট কত বড় নিয়ামত, আল্লাহ আমি দেই নাই। ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ আমি দিছি, আমি কি তোরে দুই ঠোঁট দেই নাই, জিহ্বা দেই নাই, নাক দেই নাই, কান দেই নাই? জিহ্বা একটা গোশতের টুকরা, টক দিলেও টকের সিগনাল দেয়, মিষ্টি দিলে মিষ্টির সিগনাল দেয়। হ্যাঁ, নাগাম খাসামরিচ ভাঙ্গে দিলে জালের সিগনাল দেয়, নাগামরিচ ভাঙ্গে দিলে চৌকে দিয়ে হানি ছাড়ায়নি। আল্লাহ এক টুকরা গোশত, টুকরা জিহ্বা এত কিছু করে, পরিবর্তন হয়। আল্লাহু আকবার, এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। আল্লাহ এত সুন্দর করে বানাইছি, ফেরেশতা ও দুনিয়ার মানুষ আর নূরের তৈরি আসমানের চাঁদের চাইতেও আমি আল্লাহ তোদের চেহারাকে আরো সুন্দর করে বানিয়ে দিয়েছি।